রাজ্যে মাত্রাতিরিক্ত বিমান ভাড়া নিয়ে দুই হাত তুলে আত্মসমর্পণ করল ডাবল ইঞ্জিন সরকার। বিমান ভাড়া নিয়ন্ত্রণে কেন্দ্র বা রাজ্য কোনো সরকারেরই কোনো ক্ষমতা নেই। শনিবার সাংবাদিক সম্মেলন করে সরকারিভাবে একথা সাফ জানিয়ে দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী। শুধু তাই নয়, ভাড়ার স্বাভাবিক রয়েছে এমনটাই মনে করছেন মন্ত্রী। ভৌগোলিক কারণে বহিরাজ্যের সঙ্গে কম সময়ে যাতায়াতের জন্য রাজ্যবাসী বিমান পরিষেবার উপর নির্ভরশীল। আর এই সুযোগে দীর্ঘ বছর ধরে বিমান সংস্থাগুলি সুযোগ বুঝে দাম বাড়িয়ে রাজ্যবাসীর পকেট কেটে চলেছে। বিমান ভাড়া নিয়ন্ত্রণে দীর্ঘদিন ধরে রাজ্যবাসী রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল, কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি। শনিবার এক সাংবাদিক সম্মেলন করে রাজ্য পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী সাফ জানিয়ে দিলেন, ভাড়া নিয়ন্ত্রণ রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কোনো ক্ষমতা নেই। অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের অধীনে বিমান ভাড়ার উপর নজরদারি রাখতে টেরিফ মনিটরিং ইউনিট নামে একটি সংস্থা রয়েছে মাত্র। ভাড়ার ব্যাপারে বিমান পরিবহন সংস্থার ইচ্ছা অনিচ্ছাই শেষ কথা। যেটা দেখুন, সম্পূর্ণভাবে বিমান ভাড়া কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণেও নয়। যারা এয়ারলাইন কোম্পানিগুলো রয়েছে সেই এয়ারলাইন কোম্পানিগুলোর অধীন সেই বিমান ভাড়া, মানে কেন্দ্রীয় সরকারের কন্ট্রোল নয়, সেটা ডিকন্ট্রোল। এবং ডিজিসিএ, ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন, ডিজিসি এর অধীন টিএমইউ, তারিফ মনিটরিং ইউনিট বলে একটা সংস্থা রয়েছে, যারা প্রতিনিয়ত সারা দেশে এই বিমান ভাড়া যে ফ্লাকচুয়েশন, ভাড়া বাড়া বা ভাড়া কমা, সেই বিষয়ে রেগুলার মনিটরিং তারা সেখানে নজর রাখে বা সার্ভেলেন্স করে থাকে, মনিটরিং করে থাকে। কিন্তু তবে মন্ত্রী হিসেবে আগরতলা থেকে দেশের বিভিন্ন শহরে যে বিমান ভাড়া রয়েছে তা অনেকটাই স্বাভাবিক। তথ্য তুলে ধরে তিনি জানান, সবকটি বিমানে প্রায় 60% আসনেই বেসিক ফেয়ার মানে ন্যূনতম মূল্যে ভাড়া রাখা হয়। শেষ মুহূর্তে যারা টিকিট কাটছেন তাদেরকে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। আর একটি বিমানে শেষ মুহূর্তে টিকিট কাটার কারণে 8 থেকে 10 জন যাত্রীদের এইভাবে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে। বেশি ভাড়া গুনলে আপনি প্রিমিয়াম কাস্টমার। আর মন্ত্রীর ভাষায়, দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল। শনিবার বেশ কিছু বেসরকারি পরিবহন সংস্থার তথ্য তুলে ধরে এই তত্ত্ব বোঝালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তারপর আস্তে আস্তে দামগুলো বাড়তে থাকে এবং দিস ইজ কোম্পানি পলিসি। এবং লাস্টের যে টিকিটগুলো প্রিমিয়াম কাস্টমার, তারা বলে প্রিমিয়াম কাস্টমার হিসেবে তারা চিহ্নিত হয়, যারা আমি আজকে এক্ষুনি কলকাতা যাব, আমি এক্ষুনি টিকিট বুক করলাম, আই উইল বি ট্রিটেড অ্যাজ এ প্রিমিয়াম কাস্টমার। তো স্বাভাবিকভাবে রেটটা বেশি দিতে হয়। আর দিস ইজ দ্য কর্পোরেট স্টাইল। আপনি দেখবেন এখানে, আপনারা নিজেরা এক্ষুনি চেক করতে পারেন, গো আগামী কন্টিনিউয়াস 40 দিনের ডেটের টিকিট রেটগুলো আপনি দেখবেন, আগরতলা টু কলকাতা আপনি দেখবেন বিলো 4000। আপনি মেক মাই ট্রিপে দেখুন, আগামী 40 দিন, আজকে আমরা নভেম্বরের 16 তারিখ, আপনি 31 ডিসেম্বর অবধি আপনি দেখুন টিকিটের রেট কি আছে। আগরতলা টু কলকাতা ইট উইল বি বিলো 4000, দ্যাট ইজ বেসিক প্রাইস। এখন আমি আজকে 16 তারিখ, আমি আজকে হঠাৎ করে বিকেল বেলা কলকাতা যাব, আমি যদি এক্ষুনি টিকিটটা বুক করি, ওই 12 থেকে 15,000 এর মধ্যে পড়বে। কিন্তু আমি 5 দিন পরে কলকাতা যাব, 4 দিন পরে কলকাতা যাব, বা 20 দিন পরে কলকাতা যাব, আমার টিকিট কিন্তু বিলো 4000। আমরা প্রিন্ট নিয়ে এসেছি, গো আপনি দেখতে পারেন, আপনি এক্সিগোতে দেখতে পারেন, আপনি মেক মাই ট্রিপে দেখতে পারেন, আমাদের মেক মাই ট্রিপে দেখতে পারেন, আপনি ismytrip.com এ আপনি দেখতে পারেন, অনেকগুলো এমন প্রাইভেট। শনিবার মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা বিমানবন্দর উড়ান প্রকল্প থেকে কেন বঞ্চিত বুঝিয়ে দিলেন তিনি। উড়ান comes under RCS, Regional Connectivity Scheme, যেটা ভারতবর্ষের সরকার 2016 সালে
আমাদের গরিব অংশের মানুষ, আম আদমি যাতে ফ্লাইট অ্যাভেল করতে পারে, ফ্লাইট জার্নি, তার জন্য সেটা চালু করেছে। দেশের আম আদমি, উড়ে দেশকে আম আদমি, এই স্পিরিট নিয়ে, চিন্তা ভাবনা নিয়ে উড়ান স্কিম তার যাত্রা শুরু করেছে। কিন্তু উড়ান স্কিমের একটা গাইডলাইনও রয়েছে। গাইডলাইনটা কি? যে উড়ানের ফ্যাসিলিটি যে পাবে ওই এয়ারপোর্ট আইদার আনসার্ভড হবে বা আন্ডার সার্ভড হবে। মানে আমি আগরতলা থেকে কলকাতা যাব, এখন বলছে কি যে আগরতলা কলকাতায় উড়ানের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত রাজ্যের জনগণ, ডাবল ইঞ্জিনের সরকার, প্রশাসন নির্বিকার, হয়তো নিউজ এলো। আসলে আগরতলা এয়ারপোর্ট টু কলকাতা এয়ারপোর্ট, এন্ড টু এন্ড। তবে আইদার আগরতলাকে আন্ডার সার্ভ হতে হবে বা আনসার্ভ হতে হবে, অথবা কলকাতা এয়ারপোর্টকে আন্ডার সার্ভ হতে হবে বা আনসার্ভ হতে হবে। তো আগরতলা বা কলকাতার মধ্যে কোনো এয়ারপোর্টে তো আন্ডার সার্ভ নয় বা আনসার্ভ নয়। আন্ডার সার্ভ মানে যেখানে প্রতিদিন একটা বিমান চলে, আর আনসার্ভ মানে যেখানে প্রতিদিন কোনো বিমানই চলে না। অতিরিক্ত বিমান ভাড়া এই রাজ্যের দীর্ঘদিনের সমস্যা। বরাবরই বিমান পরিবহন সংস্থাগুলি বাজারে চাহিদা বুঝে ভাড়া বাড়িয়ে থাকেন। দীর্ঘদিন ধরে এই ভাড়া নিয়ন্ত্রণের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়ে আসছিল রাজ্যবাসী, কিন্তু নিজেদের অক্ষমতা জানিয়ে বেসরকারি সংস্থার মর্জি মাফিক ভাড়া নেওয়ার ব্যবসাকে রীতিমতো সরকারি স্বীকৃতি দেওয়া হলো শনিবার। ব্যুরো রিপোর্ট, নিউজ স্টার।